সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদর ইউনিয়ন রানীপুরা গ্রামের মুফতি মোহাম্মদ মেহেদী হাসানের স্ত্রী মোসাম্মত মেরিনা খাতুন তার স্বামীকে ফোন করে বাপের বাড়ি ডেকে নিয়ে তার ভাই নাজিম ও তার বন্ধুদের দিয়ে দড়ি দিয়ে হাত পা বেঁধে অমানবিক নির্যাতন, মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। স্ত্রী মেরিনা খাতুন সিরাজগঞ্জ জেলার সদর থানার সায়দাবাদ ইউনিয়ন বা তার পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ ওমেদ আলীর মেয়ে। জানা যায় ৭ মাস পূর্বে মেহেদী হাসানের সাথে স্ত্রী মেরিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা লেগেই থাকতো। স্বামী একজন মুফতি, অন্যদিকে স্ত্রী চলাফেরার ছিল বেপরোয়া। স্বামীর হুমকি আদেশ কিছুই মানত না, এমনকি শ্বশুর শাশুড়ি তাকে শাসন না করে তারাও মেহেদী হাসানের সাথে খারাপ ব্যবহার করত, যার কারণে মেহেদী হাসান তার শ্বশুর বাড়ি বেশি যাইতো না। আহত মুফতি মোহাম্মদ মেহেদী হাসানের নিকট জানতে চাইলে তিনি জানান, ঈদ উপলক্ষে আমার স্ত্রী মোসাম্মত মেরিনা খাতুন তার বাপের বাড়ি গিয়েছে। শ্বশুর বাড়ির আচার ব্যবহার তেমন সুবিধাজনক না হয় তিনি তাদের বাড়িতে যায় না। আমার সম্মান নিয়ে আমি থাকি, কিন্তু এতে তাদের সাথে ইতিপূর্বে কোনো ঝগড়াঝাটি হয়নি। ১২ জুন বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্ত্রী মেরিনা খাতুন আমাকে ফোন করে বলে, আমি সায়দাবাদ এসে রাস্তায় দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আমাকে এসে নিয়ে যাও। তখন আমি মা বাবাকে না জানিয়েই মোটরসাইকেল নিয়ে সায়দাবাদ পৌঁছা মাত্রই আমার স্ত্রীর ভাই ও তার বন্ধুরা সন্ত্রাসী কায়দায় আমার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দিয়ে আমার হোন্ডা থেকে নামিয়ে তাদের হোন্ডায় তুলে তাদের বাড়িতে নিয়ে একই দড়ি দিয়ে হাত পা বেঁধে জাহেলি যুগের অমানবিক নির্যাতন শুরু করে। আমি চিৎকার করায় শ্বশুরের কাঁধে থাকা গামছা আমার মুখে ভরে দিয়ে রাতভর দফায় দফায় নির্যাতন করে। আমার জ্ঞান হারিয়ে গেলে পানি ঢেলে সুস্থ করে আবার মারপিট শুরু করে। আমি ইশারা করে পানি চাইলেও আমাকে পানি দেয়নি। এমনকি এই অবস্থায় ট্রাকের নিচে ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু অনেকে এই মারপিটের কথা জানতে পারায় সেটা আর করতে পারেনি। পরের দিন আমাকে দিয়ে আমার বাবার কাছে ফোন দেওয়ার পরে সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। মেহেদী হাসানের বাবা হযরত আলী জানান, বৃহস্পতিবার রাত থেকে আমার ছেলেকে খুঁজে পায় না, এমনকি ফোনও বন্ধ। হঠাৎ পরের দিন আমাকে ফোন করে আমার ছেলে বলে, আমাকে জীবিত দেখতে চাইলে তাড়াতাড়ি মেরিনাদের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাও। তখন আমি চিৎকার দিয়ে বলি, বাবা মেহেদী, তুই আমাকে একটু সময় দে, তুই যে আমার কলিজারে বাবা, তুই আমাকে রেখে মরতে পারিস না। ফোন কেটে দিয়েই পাগলের মতো দিশেহারা হয়ে লোকজন সাথে নিয়ে আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে বেলকুচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তবে তার অবস্থা ভালো না বলে সবার কাছে তার ছেলের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। এই ঘটনায় মেহেদী হাসান, এর স্ত্রী, শ্বশুর শাশুড়ি সহ বাড়ির সবাই পালিয়েছে বলে জানা যায়। তারপরে আমার কলার দুটা গাড়ির থেকে নামায়া আমার বুকের মধ্যে ঠাস করে একটা ঘুষি দিছে। ঘুষি দেওয়ার পরে বলছে গাড়িতে ওঠ। পরে আমি বলছি গাড়িতে উঠবো কেন, এখানে আমার বউ আসছে, তারা নিতে আসছে, তো তুই আগে গাড়িতে ওঠ। এরকম করে আমার টানা হেসে একবার মোটর সাইকেল উঠাইছে। উঠায়া সয়দাবাদ ওই ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে গেছে। এই গায়ে আমার এই পাঞ্জাবিটা ছিল, বলছি পাঞ্জাবি খোল। পরে তারা টানা হেসা করে আমার পাঞ্জাবিটা খুলছে। খুলে গোয়াল করতে গরুর রশি নিয়ে আসছে, মানে এই যে রশি দিয়ে বাঁধছে, এই যে হাতে বাঁধছে, এই যে হাতের বাঁধার দাগ, ওই রশিটা এই যে গলায় বাঁধছে, এই যে গলায় দাগ, আবার ওই রশিটা পায়ে বাঁধছে, বাঁধতে আমার মুয়ার মতো বানাইছে। বানায় এরকম ওই বেতের যে লাঠি আছে, লাঠি এনে আমার বাইরে শুরু করছে। এই অবস্থায় আমার ছেলে বলতে মাইয়া হালাত হয়ে গেছে। পরে ওখানকার ২-৪ জন লোকজন আসলে সবাই বললো যে এগুলা অমানবিক কাজ কাম করছে, এগুলো একটা গ্রামের বদনাম, সর্বদিক দিয়ে বদনাম।